যদি মায়ের সাথে মায়ের বিষয়ে কমপ্লেন করতেন, বাবার বিষয়ে কমপ্লেন করতেন, তিনি সেটা পছন্দ করতেন না। অভিযোগ যদি আসতো কোনো মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, তিনি সেটাকে ভালোভাবে দেখতেন না। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বিশ্ব নবীর সামনে এসে মাঝে মধ্যে বসতেন এবং আলোচনা শুনতেন। নবীজির কথাগুলো অনেক সুন্দর, নবীজির চেহারা অনেক সুন্দর, নবীজির আচার আচরণ অনেক সুন্দর, ভালো লাগে। বিশ্ব নবীর আশপাশে সবসময় তিনি বসে থাকতেন। এই কথা যখন আবু হুরায়রার মায়ের কাছে পৌঁছলো, তিনি বলল, ও আবু হুরায়রা, শোনো, তুমি শুনছি মুহাম্মদের দরবারে যাও, আজ থেকে তুমি মুহাম্মদের দরবারে আর যাইবা না, তুমি মুহাম্মদের দরবারকে আজ থেকে ত্যাগ করতে হবে। আবু হুরায়রার মনে বড় কষ্ট, যেই নবীকে দেখলে আমার অশান্ত মন শান্ত হয়ে যায়, যেই নবীকে দেখলে আমার কষ্ট দূর হয়ে যায়, যেখানে আসলে আমার ভালো লাগে, যেখানে আসলে আমার শান্তি অনুভব হয়, সেই নবীর দরবারে আসতে আমার মা আমাকে নিষেধ করছে, আমার ভালো লাগতেছে না। তিনি দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়ালো, কিন্তু এই প্রশান্তি পান না যেই জায়গার মধ্যে আসলে রাসূলের সাথে দেখা করলে যেই প্রশান্তি হয়। কিন্তু তিনি ঘোরাফেরার পর কোথাও জনমানসিক শান্তি খুঁজে পায় না। তিনি বিশ্ব নবীর দরবারে আবারও এসে উপস্থিত হয়ে গেল। আজকে অন্য দিনের মতো আনন্দ বা অন্য দিনের মতো হাসি খুশি নয়, তিনি একটু গম্ভীর্য হয়ে বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছেন, কি যেন বলবেন একটা ভাব। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা, আজকে বুঝি তোমার মন খারাপ, তোমার মন ভালো নেই কেন? তোমার মন ভালো না হওয়ার কারণটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার মা আপনার এখানে আসার জন্য আমাকে নিষেধ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বিশ্ব নবী বলেন, ও আবু হুরায়রা, তাহলে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতে চাচ্ছ? এটা কি বোঝাতে চাচ্ছ? আমি এটা পছন্দ করি না কোনো সন্তান তার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করো। রাসূল তো কখনো মা বাবার ক্ষেত্রে দৃষ্টতামূলক আচরণ করতেন না, কিন্তু কেউ যেন আচরণ করে কিংবা তার ব্যাপারে অভিযোগ দেয় সেটাও পছন্দ করতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমি আমার মায়ের ব্যাপারে কোনো অভিযোগ করার জন্য আসি নাই, কোনো নালিশ করার জন্য আসি নাই। আপনার দরবারে আসলে আমার ভালো লাগে, আমার শান্তি লাগে, প্রশান্তি লাগে। দুনিয়ার কোনো জায়গায় আমি এমন শান্তি খুঁজে পাই না যে দরবারে আসলে আমার দুনিয়ার সব জায়গা থেকে ভালো লাগে। আমার মা সেই দরবারে আসতে আমাকে নিষিদ্ধ করে দিয়েছে, এজন্য আমার মন খারাপ, আমার ভালো লাগে না। আবু হুরায়রা বলে, ও রাসূল, শুনলাম তোমার যেই কোনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই, বলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমার মায়ের জন্য একটু দোয়া করে দাও, আমার মা যেন ইসলাম গ্রহণ করে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা বলার পর বিশ্ব নবী যখন হাত উঠাইলেন আল্লাহর কাছে দোয়া করবেন, অমনি আবু হুরায়রা দৌড়তে শুরু করে দিলেন, দোয়ার মধ্যে শামিল হলেন না। পিছন থেকে কিছু লোক ডাকে বলে, ও আবু হুরায়রা, তুমি শান্ত প্রকৃতির লোক, সবাই নীরব নিস্তব্ধ থাকো, আজকে হঠাৎ করে কোনো দৌড়তে শুরু করে দিলে, তোমার কি এমন তাড়াহুড়া, কি এমন সমস্যা? তুমি হঠাৎ করে এমন তাড়াহুড়ার পিছনে কারণটা কি? আবু হুরায়রা কারো কথা শুনে না, কারো দিকে তাকায় না, শুধু সামনের দিকে যায়। দৌড়তে দৌড়তে তিনি যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, মায়ের বাড়ির পাশে গিয়ে যখন তিনি দরজা নক করলেন, অমনি মা জিজ্ঞেস করে কে? তিনি বলেন, মা, আমি আবু হুরায়রা। তখন ঘর থেকে একটা নরম সুরে আওয়াজ আসে, অন্য দিনের নেই, খরগোশ সুরে কোনো আওয়াজ আসে নাই। তিনি বলেন, বাবা, তুমি ঘরের ভিতরে আসো, শুনছিলাম মুহাম্মদ নাকি অনেক ভালো মানুষ, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তার কাছে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আবু হুরায়রা এই কথা শুনল, তার বুঝতে আর বাকি রইল না, বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। যেই মা আমার আওয়াজ শোনার পরে তিনি রাগ করেন, তিনি আমাকে ধমকি দেন, তুমি কেন মুহাম্মদের দরবারে গেলা? আজকে মায়ের কণ্ঠ নরম সুর অনেক আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে। আমার বুঝতে আর বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করে নিয়েছেন, তিনি হয়তো বা ইসলাম গ্রহণ করে ফেলবেন। আবু হুরায়রা তিনি তার মাকে নিয়ে যখন বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন,
উপস্থিত হওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা বিশ্বনবীকে বলে, ও নবীজি, আপনার ব্যাপারে আমি অনেক কথাই শুনেছি, আমার মনে হয়েছিল আপনি লোকটা সুবিধার নয়, কিন্তু যেই মাত্র আপনার চেহারার দিকে তাকাইলাম, যেই মাত্র আপনার আচরণ এবং কথাবার্তার দিকে তাকাইলাম, আমার বুঝতে আর বাকি রইল না আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। অগণবীজি, আমি আর দেরি করতে চাই না, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি এখনই চাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বিশ্বনবীর সাথে সাথে তিনি পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তুমি যখন আমার কাছে বলছিলা তোমার মায়ের জন্য দোয়া করতে, আমি তোমার মায়ের জন্য যখন হাত উঠাইলাম দোয়া করার জন্য আল্লাহর কাছে, তখন তুমি দোয়ার মধ্যে শামিল না হয়ে তুমি তোমার মায়ের দিকে, তুমি তোমার বাড়ির দিকে কেন দৌড়তে শুরু করে দিলা, কারণটা কি? আবু হুরায়রা বলে, ও নবীজি, আল্লাহর রাসূল বিশ্বনবী, আমি শুনেছি যখন আপনি কখনো হাত উঠান সে হাত আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, আপনার দোয়া এক সেকেন্ড তো আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না। যখনই আপনি দোয়া শুরু করে দিলেন আমি দৌড়তে শুরু করে দিলাম বাড়ির দিকে। এই জন্য আমি জানতে চেয়েছিলাম আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে আগে পৌঁছতে পারি নাকি আমার বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়। এই দোয়াটা শুধু আমি লক্ষ্য করার জন্য, আমি পরীক্ষা করার জন্য আমি দোয়াতে শামিল না হয়ে আমার মায়ের বাড়িতে দৌড়তে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তো যে আলোচনা ছিল যে আল্লাহর রাসূল মা বাবার প্রতি ভালো আচরণ করতে হবে, তাদের ব্যাপারে কোনো অভিযোগ দেওয়া, তাদের সাথে কোনো দৃষ্টতামূলক আচরণ করা, সেটা তিনি কখনোই পছন্দ করতেন না। তিনি নিজেও তো কখনো এই ধরনের আচরণ করতেন না, কিন্তু কোনো সন্তান তার প্রতি অভিযোগ করো, কোনো সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করুন, সেটাও তিনি পছন্দ করতেন না। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেছিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে, জান্নাত হলো মায়ের সেবার মধ্যে নিহিত। যদি মায়ের সেবা করা যায়, বাবার সেবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হওয়ার কারণে আপনাকে জান্নাত নসিব করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।